আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন শাক রান্না করব। তো শাক রান্নার জন্য এখানে কড়াই বসে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। আমি শাক রান্না করলে রসুন পেঁয়াজ ছেঁচে দেই, তাহলে শাকটা খেতে ভালো লাগে। ব্লেন্ডার করে দিলে ভালো লাগে না, বা বেটে দিলেও ভালো লাগে না শাকের সাথে, ছোটো মাছের সাথে, শুটকির সাথে। সেই জন্য আমি এগুলোর সাথে রসুন ছেঁচে দেই আর পেঁয়াজ কুচি দেই। তো এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব। ভালো করে এখন একটু নেড়াচেড়া করে হলুদ গুঁড়া দিয়ে দিতেছি, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে পরে পানি দিয়ে দিব। আমি সবগুলো উপকরণ একটু তেলের ভিতরে ভেজে নিতেছি, তাহলে রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিতেছি। আমি এখানে একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এখানে আমি শাকের ডাঁটাগুলো দিয়ে দিব। এভাবে পুঁই শাক রান্না করলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। আমাদের অনেক বোনেরা আছেন রান্না পারেন না, তো পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ শিখে আপনিও রান্না করতে পারবেন। তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আমি এখন শাকগুলো দিয়ে দিতেছি। শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে দিব, চারপাশ থেকে একটু ভালো করে চেপে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি একটু ঢাকনাটা তুলে নেব, নিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি শাকটাকে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার শাকটা হয়ে গেছে।
আমি এখন চুলা থেকে শাকটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। এই তো আলহামদুলিল্লাহ আমার শাকটা হয়ে গেছে।